সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মুকুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। টেস্টে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশের কারণ খতিয়ে দেখবে ক্রিকেট বোর্ড। ঈদের পর সিনিয়রদের কাছে জানতে চাওয়া হবে কোথায় সংকট, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। টি-20 বিশ্বকাপ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন এই বোর্ড পরিচালক। নেই সিরিজ নিয়ে ব্যস্ততা, তারপরও মিরপুরে একত্রিত জাতীয় দলের ক্রিকেটাররা। আনুষ্ঠানিক কোনো ফটো সেশনে অংশ নিচ্ছে না টিম বাংলাদেশ। হোম আপ ক্রিকেটে জড়ো হওয়ার কারণ যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার কার্যক্রম। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গড়াবে টি-20 বৈশ্বিক আসর। মার্কিন দূতাবাসে বায়োমেট্রিক্স সম্পন্ন হয়েছে। ক্রিকেটার ও স্টাফ সহ সংখ্যাটা ৩৫ জনের। সাকিব, সৌম্য, নুরুল হাসানদের যুক্তরাষ্ট্রের ভিসা আগে থেকেই ছিল। বৃহস্পতিবার দূতাবাসে গিয়েছিলেন মাহমুদুল্লাহ, শরীফুল, মেহেদী মিরাজরা। জটিলতা এড়াতে আগে ভাগে প্রস্তুত থাকতে চায় বিসিবি। তবে লঙ্কা সিরিজের পর নির্ভর থাকার উপায় কি? ঘরের মাঠে লাল বলের হতশ্রী পারফরমেন্স দেখে হতাশ ক্রিকেট বোর্ড। টেস্ট হারের ময়নাতদন্তে নামবে ক্রিকেট অপারেশনস। ঈদের পর সিনিয়র ক্রিকেটারদের কাছে জানতে চাওয়া হবে ব্যর্থতার কারণ। যদি ওরা 500 রান করতে পারে, ওয়াই নট আমরা 450 করতে পারলাম না কেন, বা 400 প্লাস করতে পারলাম না কেন? এখানে একটা বড় একটা আক্ষেপ আছে। আমরা সিলেট এবং চিটাগং নিয়েছিলাম আমরা এখানে ব্যাটারদের একটা সুযোগ দেওয়ার জন্য, যাতে ব্যাটসম্যানরা এখানে রান করতে পারে। তা সেটা হয় নাই। আমরা কিছু কিছু সিনিয়র প্লেয়ারদের সাথে আমরা নিয়ে বসবো, আমাদের এইটা আমরা রিভিউ করব। নতুনদের জন্য টেস্ট ক্রিকেট কঠিন, সরল স্বীকারোক্তি বিসিবির। তবে আস্থা হারাচ্ছে না এখনই। প্রথম শ্রেণীর ক্রিকেটে জাতীয় দলের তারকাদের ব্যস্ততা বাড়াতে চাইলেও বাধা অনেক। প্রথম থেকেই অ্যাডজাস্ট করে নেওয়াটা ইটস ভেরি টাফ। তো সেটা তাদের খাপ খেয়ে নেওয়া একটু সময় লাগবে। কিছু আমাদের নতুন প্লেয়ার, আমি নাম বলছি না, কিছু কিছু প্লেয়ার হয়তো এটা ইগনোর করতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সময় হচ্ছে না, সময় পাচ্ছে না। কারণ ন্যাশনাল আমাদের খেলাগুলোর শিডিউল ইজ সো টাইট, এই জন্য তারা সুযোগ পাচ্ছে না এনসিএল খেলার সময়। এনসিএলের সময় দেখা যাচ্ছে আমাদের সাইড বাই সাইড সিরিজ হচ্ছে। তাড়াহুড়ো করে বিশ্বকাপ দল দিতে নারাজ বিসিবি। আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ দেখে স্কোয়াড সাজাবে নির্বাচক প্যানেল। দলটা আমরা এখন টাইম নিব, আপনার তো সিরিজগুলো শেষ হোক, খেলাগুলো শেষ হোক, এর মধ্যেই তো জানতে পারবো। কিন্তু হয়তো কত আগে এটা সিলেক্টর এবং কোচের সাথে কথা বলে আমরা ওয়ার্ল্ড কাপ টিমটা দিব। তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে এখনও দোলাচল। অপেক্ষা বোর্ড সভাপতি আর এ ওপেনারের আলাপের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। কাল শেষ হচ্ছে অষ্টম রাউন্ড, বাকি 2 ম্যাচ। মঙ্গলবার এই রাউন্ডের প্রথম দিন সাভারের সড়ক দুর্ঘটনায় 2টি ম্যাচ স্থগিত হওয়ায় তৃতীয় দিনে গড়ালো এই ম্যাচ। নারী দলের সিরিজ শেষ হওয়ায় মিরপুরে ফিরছে প্রিমিয়ার লিগ। রূপগঞ্জ টাইগার্স শাইনপুকুর ম্যাচ হবে এই মাঠে। সিটি ক্লাব ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে ফতুল্লায়। ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাল থেকে শুরু হচ্ছে 11তম রাউন্ড। ভিন্ন ম্যাচে নামছে বসুন্ধরা কিংস, আবাহনীর মতো জায়ান্টরা। মুন্সিগঞ্জের লিগ লিডার বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। গোপালগঞ্জের ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনী লড়বে ফর্টিস এফসির বিপক্ষে। এছাড়াও রাজশাহীতে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে রহমতগঞ্জ এফসি। 10 ম্যাচে 8 জয়, 25 পয়েন্ট নিয়ে টেবিল টপার বসুন্ধরা কিংস। সমান ম্যাচে 5 জয় নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান আকাশী নীলদের। লিগ রেসে থাকতে তাই ফর্টিসের বিপক্ষে জয়ের বিকল্প নেই আবাহনীর। সবগুলো ম্যাচ শুরু হবে বিকাল 3:15টায়। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে 184 নম্বরে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই মার্চ উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে 2 ম্যাচ খেলেছে হাবিয়ার কাবরার শিষ্যরা, যেখানে শতভাগ হার। কুয়েতে প্রথম ম্যাচে 5-0 আর হোম ম্যাচে হেরেছে 1-0 গোলে। এতেই এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় সবার উপরে ভারত, তবে তারাও 4 ধাপ পিছিয়ে আছে 121 নম্বরে। অপরিবর্তিত মালদ্বীপের অবস্থান 161তে। 3 ধাপ পিছিয়ে 178তম স্থানে নেপাল। বাংলাদেশের পরে আছে ভুটান, আর সবার নিচে পাকিস্তান 195তে। ফিফা র্যাঙ্কিংয়ে সবার উপরে আর্জেন্টিনা। 2-এ থাকা ফ্রান্সের অবস্থানও পরিবর্তন হয়নি, তবে এক ধাপ এগিয়ে 3-এ উঠে এসেছে বেলজিয়াম। ব্রাজিলের কাছে হেরে অবনমন হয়েছে ইংল্যান্ডের। অপরিবর্তিত সিলেসাও। ইনজুরি কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিচ্ছেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছিলেন আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ এই ব্যাটার। এরপর করতে হচ্ছে অস্ত্রোপচার। ছিলেন জাতীয় একাডেমির পুনর্বাসন কেন্দ্রে, সেখান থেকেই তাকে ফিট ঘোষণা করেছে। শুক্রবার যোগ দিবেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাম্পে। ইনজুরিতে এবছর এখনও কোনো ম্যাচ খেলেননি সূর্যকুমার যাদব। শেষ ম্যাচ খেলেছেন 14 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, করেছিলেন সেঞ্চুরি। আইপিএলের 3 ম্যাচ খেলে এখনও জয়হীন মুম্বাই। তার অন্তর্ভুক্তিতে বাড়তি শক্তি যোগ করবে দলটাকে। কোপা আমেরিকা নিয়ে পরিকল্পনা করতে ফেডারেশন সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে দেখা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
গতকাল এজেইজায় ফেডারেশন সদর দপ্তরে এই বৈঠক হয়। তাপিয়া নিজের এক্স অ্যাকাউন্টে বিশ্বজয়ী কোচের সাথে ছবি শেয়ার করেছেন, জানিয়েছেন শেষ মুহূর্তের পরিকল্পনার কথা। 2 মাস পর কোচের সাথে কথা হলো ফেডারেশন সভাপতির, যেখানে প্রস্তুতি ম্যাচ ও যুক্তরাষ্ট্রে আলবিসেলেস্তেদের ক্যাম্প নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন গণমাধ্যম। জুনে যুক্তরাষ্ট্রে বসবে এবারের কোপা আমেরিকা। তার আগে 9 জুন শিকাগোতে ইকুয়েডর ও 5 দিন পর ওয়াশিংটনে গুয়েতেমালার সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা, চিলি ও পেরু। শেষ করবে কুলে স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 এই পেজ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।